দৈনিক জায়জায়দিন পত্রিকার ডিক্লারেশন বা ঘোষণাপত্র বাতিল করেছে সরকার। 12 মার্চ ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদের সই করা অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। পত্রিকা প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে দৈনিক জায়জায়দিনের সাবেক সম্পাদক শফিক রেহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। অফিস আদেশে বলা হয়, দৈনিক জায়জায়দিন পত্রিকাটি প্রকাশের জন্য যে অনুমোদিত প্রেস রয়েছে সেখান থেকে ছাপা হচ্ছে না, কিন্তু প্রিন্টার্স লাইনে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে মর্মে শফিক রেহমান অভিযোগ জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কারণ দর্শানো নোটিশ দেওয়া সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পর এবং অভিযোগের সত্যতা পাওয়ায় পত্রিকাটি মুদ্রণের ডিক্লারেশন বা ঘোষণাপত্র বাতিল করা হয়েছে। আদেশে আরও বলা হয়, দৈনিক জায়জায়দিন পত্রিকা প্রকাশের ছাপাখানা ও প্রকাশনা ঘোষণা ও নিবন্ধীকরণ আইন 1973 এর 10 ধারার লঙ্ঘন হয়েছে। এর ফলে জায়জায়দিন পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর সাইদ হোসেন চৌধুরীর ঘোষণাপত্র আর কার্যকর থাকছে না। এ নিয়ে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী নুরুদ্দিন আহমেদ বলেছেন, শফিক রেহমানের ঠুনকো অজুহাতে জায়জায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়। এ ঘটনা বিগত ফ্যাসিবাদী আমলের দুঃশাসনকেও হার মানায়। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পত্রিকা ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বর্তমান মালিকপক্ষ ও সাংবাদিকরা। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।